আগামী 10ই জুলাই বাগদায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে দল। তবে প্রার্থী ঘোষণা করেও যেন শান্তি নেই। দফায় দফায় বিক্ষোভ, নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি। বাগদা বিধানসভায় উপনির্বাচনে পদ্ম শিবিরের দলীয় কোন্দলের চর্চা তুঙ্গে। সোমবার রাতে প্রার্থী নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ বিক্ষোভ শিরোনামে এসেছিল। বহিরাগত প্রার্থী চাই না বলে দাবি উঠেছিল। মঙ্গলবার সেই দ্বন্দ্ব আরো প্রকট হলো। এবার বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাস ইস্তফা পত্র পাঠালেন জেলা সভাপতি ও রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে। বহিরাগত প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই কারণেই তার পদত্যাগ, এমনটাই জানালেন সমীর কুমার বিশ্বাস। অন্যদিকে একই ইস্যুতে বাগদা 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাস তার পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। আজকে বাগদার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমরা সবাই মিলিতভাবে একটাই দাবি করেছিলাম উপর নেতৃত্বের কাছে, আমাদের জেলা সভাপতি দেবদাস মণ্ডল এবং আমাদের সংসদ শান্তনু ঠাকুর মহাশয়, যে আমাদের বাগদার ভূমিপুত্র যে কাউকে একটা এই পদটা দেওয়া হোক, এমনিতে দাঁড়ানোর জন্য টিকিটটা দেওয়া হোক। কিন্তু উপর নেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে। কিন্তু যখন টিকিটটা দেওয়া হলো, বেরোনোর পরে দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আজকে আমরা যতদিন ধরে পার্টিটা করি, টিএমসির কাছে অনেক অত্যাচারিত হয়েছি। তখন থেকে এই পর্যন্ত লড়াই দিয়ে যাচ্ছে। আমাদের চাপ আর কোনো কিছু নেই, পার্টির কাছে কোনোদিন কিছু চাইনি আর চাইবো না। কিন্তু আমাদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়ার না যদি মেনে নেয়, তাহলে সাধারণ লোক এত জবাবদিহির উত্তর কে দেবে? সাধারণ লোক মনে করছে আমি হয়তো ওদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি, হাত মিলিয়ে নিয়ে অন্য কোনো পথে আমি সেটাকে সমর্থন করেছি। কিন্তু আমার মধ্যে এই জিনিসগুলো নেই। আমি সেটাই সাধারণ মানুষকে প্রমাণ করতে চেয়েছি। আমি মণ্ডল সভাপতি রিজাইন করেছি। কত নম্বর মণ্ডল এটা? এটা বাগদা 2 নম্বর মণ্ডল। আপনি তো অন্যদিকে প্রধানও আছেন, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে থাকছেন। প্রধান হিসেবে থাকছি, কারণ আমার এই করিনা পঞ্চায়েত দখল করার জন্য পার্টির কোনো নেতৃত্ব একদিনের জন্য এখানে আসেনি বা কাউকে ডাকিনি। এটা সম্পূর্ণ আমার কমিটি নিয়ে, এই করিনার পঞ্চায়েতের যারা আছে ছেলেপেলে তাদের নিয়ে আমরা জয়লাভ করেছি। তারা যদি বলে বা আমি মেম্বারদেরও ডাকবো, সামনের দিনে আজকে বিকালেই ডাকবো, আমি সবাইকে নিয়ে একসঙ্গে 11 জন মেম্বার এবং আমার কমিটিতে প্রায় 200 মতো লোক আছে, তাদের নিয়ে একবার আমি রিজাইন, এই প্রধানের পদ থেকে রিজাইন মারব। বর্তমানে যে অরাজকতা বাগদায় তৈরি হয়েছে বাই ইলেকশন উপনির্বাচনে বিজেপির মধ্যে, তাতে করে আপাতত আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাইছি। কোন দলে? আমরা বহিরাগত যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা মানতে চাইছি না। কারণ বাগদাবাসীকে গত বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে ক্যান্ডিডেট করা হলো, সেও বহিরাগত। বাই ইলেকশন হচ্ছে, সেই বিশ্বজিৎ দাসের জন্যই এবার বাই ইলেকশন হচ্ছে। তা সত্ত্বেও আবারও বহিরাগত প্রার্থীকে হয়ে আমাদের লড়াইটা দিতে হবে। কাজে দল যখন আমাদেরকে বলতে বাগদাবাসীকে সম্মান দিচ্ছে না, অর্থাৎ বাগদায় কি এমন কোনো যোগ্য ব্যক্তিত্ব ছিল না যাকে ক্যান্ডিডেট করা যায়, সেই নিরিখে দাঁড়িয়ে আপাতত আমরা এখান থেকে পদত্যাগ করছি, দল ছাড়ছি না। বিজেপির শেষের শুরু হয়েছে, এই বাগদা দিয়েই ওদের সেই কাজ শুরু হয়েছে। বিজেপিদের মধ্যে কেউ কারোর কথা শোনে না, কোনো কর্মীদের কোনো মূল্যায়ন করে না, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। একটা দল উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গোষ্ঠী কন্দলে জর্জরিত। অতএব সেখানে আরও মানুষ পদত্যাগ করবে এবং দল ছাড়বে, শুধু সময়ের অপেক্ষা।